গুড আফটারনুন, শুভ দুপুর বন্ধুরা। তো আমি চলে আসলাম সোমা আজকে দুপুরে লাঞ্চের মেনু নিয়ে। তো লাঞ্চের মেনুতে কী কী আছে চলো তোমাদের শেয়ার করা যাক। আর তার আগে বলি আমার বন্ধুরা, তোমরা যারা এখনও লাঞ্চ করোনি তোমরা তোমাদের সময়টা মতো করে নিও। তো চলো আজকের লাঞ্চের মেনুতে কী আছে শেয়ার করা যাক। আছে লাল শাক ভাজা রসুন দিয়ে, লাল শাক ভাজা আছে ফুলকপির রোস্ট, ফুলকপির একটা তরকারি বা রোস্ট নানা রকম মশলা দিয়ে, পোস্ত মগজ টগজ নানা রকম মশলা দিয়ে। আর আছে দেখো পেটির মাছ নিয়েছি, কাতলা মাছের এক বাটি ঝোল, এই যে আলু দিয়ে লাল লাল করে নিয়েছি। তো এই হলো আজকের লাঞ্চের মেনু। কী কী আছে, লাল শাক আছে, ফুলকপি আলুর তরকারি আছে, বা যেটাই বলো এটা তরকারি রোস্ট যেটাই হোক, লাল শাক ফুলকপি আলুর তরকারি আর কাতলা মাছের ঝোল। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। তোরটা ভাত খাবো না, অনেকটা ভাত নিয়ে আমি যেটা উঠিয়ে রাখি। তো চলো প্রথমে খাই লাল শাক দিয়ে। এখন এত গরম না, মনে হয় যেন এতে মেখে নেই। ভালো লাগে আমার লাল শাক। অনেকটা ভাত এটা দিয়ে খাওয়া যায়। লাল শাকটা দেখে নিলাম। এখন খালি ফুলকপি দিয়ে। এখন খাবো এই যে ফুলকপি দিয়ে। দারুণ। ভীষণ খিদে পেয়ে গেছে।
পেটে একটু ঝাল হয়ে গেছে। ওখানে কাটতে মাছতে জলটা খুব ভালো হয়েছে মাছের জল। গরমে আর কিছুই রান্না করতে পারিনি। ভীষণ টেস্টি। কমপ্লিট। এই মাছের পিসগুলো নিলে আমার ভয় লাগে না, একটাও কাটা থাকে না। বড় কাটা থাকে, সব ছোট কাটা থাকে না। হেপি খেলাম আজকে, মেনুগুলো সেই লাগছে আমার। ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আমি ভীষণই ভালো খেলাম, একদম হালকা পাতলা মশলা। তো বন্ধুরা, আজকের মেনুগুলো দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ সমাপ্তি করছি। আগামীকাল নিয়ে আসবো নতুন ব্লগ, নতুন রেসিপি, নতুনভাবে আমাকে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সতর্ক থেকো, এই গরমে ভালো থেকো, আমার সাথে পাশে থেকো প্লিজ। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছো, লাভসমা বলে সাবস্ক্রাইব করে দাও। ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা অনেক কিছুই পেয়ে যাবে, আমার রান্না বান্না, আমার নাচ গান, এভরিথিং, ছোটো ছোটো ভিডিও, ছোটো ছোটো অভিনয়, সব কিছু। তো চলো, ইউটিউব চ্যানেলটার নাম লাভসমা, তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই, টেক কেয়ার, প্লিজ, লাভ ইউ অল ফ্রেন্ড। আজকের মতো বিদায়, আগামীকাল আবার আসবে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা অবশ্যই সতর্ক থেকো।